বিদিশা জয় তাকাও, বলো হাই, বলো হাই। বিদিশা হাই বলো। এরা দুজনে হলো আমরা বলি মরাই গোলা, অনেকে অনেক রকম বলে। আমাদের চাষের ধান রান্না করতে ডিম ভাজবো মা, হাই বলে দাও। ঠিক আছে তুমি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সারিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল সারিকার ওয়ার্ল্ড। সকালে এখন কি করছো? এখন বাজে 8:55। তো এখন আমি আজকে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিলাম। কালকে অনেক বিকেলবেলায় করেছিলাম, তো আজকে মনে হচ্ছিল যে তাড়াতাড়ি শুরু করি, তো তাড়াতাড়ি শুরু করে দিলাম। আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন আমার দুজন স্পেশাল মানুষের সঙ্গে আমি তোমাদের আজকে দেখতে থাকো। দেখো আমার এখনই বসে বসে চা মা আর ঠাম বসে বসে সবাই বসে বসে চা খাচ্ছে। এই সময় দুজনে মিলে বসে বসে চা খাচ্ছে আর গল্প করছে। আর চলো বললাম না দুজন স্পেশাল মানুষকে দেখাবো, চলো তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। বিদিশা জয় তাকাও, বলো হাই, বলো হাই। বিদিশা হাই বলো। এরা দুজনে হলো আমার স্পেশাল মানুষ, ছোট্ট আমার দুজন খুদে স্টুডেন্ট। তো এখন সকালবেলা ওরা আমার কাছে টিউশনি পড়তে এসেছে। তো এখন আমি ওদেরকে টিউশনি পড়াবো, তারপরে আরও বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো করব। দেখতে থাকো, সাথে থেকো। এরকম আবার হঠাৎ করে সকালে বৃষ্টি চলে এসেছে, কি যে করি। আর আমাদের মতন চাষি ঘরে খুবই সমস্যা, খুবই খারাপ সময়। এই শীতকালের দিনে বৃষ্টি পড়ছে, আমি বোঝা যাচ্ছে না বৃষ্টির ফোঁটাগুলো, বাট বৃষ্টি পড়ছে। বন্ধুরা এখন বাজে একটা বাজতে কিছুক্ষণ বাকি, কিন্তু এই দুপুর টাইমেও দেখো কেমন আকাশের অবস্থা, মেঘলা হয়ে আছে আকাশটা। আর এই শীতের দিনে মেঘলা আকাশ মোটেও ভালো লাগে না। ঠামা উঠোনে রোদ পোয়াতে বসেছে, বাট রোদই নেই, চুপচাপ বসে আছে, কি করবে বেচারা। চলো তোমাদের আজকে আমি একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি আমাদের বাড়ির আশেপাশটা। এরকম এইগুলো হলো আমাদের মরাই, আমরা বলি মরাই গোলা, অনেকে অনেক রকম বলে। এখানে আমাদের চাষের ধান রেখে দেওয়া হয় আর কি, মাঠ থেকে যে ধান আসে তো সেই ধান এই গোলার মধ্যে রেখে দেওয়া হয়। আমি দূর থেকে দেখাচ্ছি, বুঝতে পারবে। বড় বড় গোলার মধ্যে, এই গোলাগুলোর মধ্যে রেখে দেওয়া হয়। এটা আমাদের ভ্যান গাড়ি, একটা জিনিসপত্র আনা নেওয়ার জন্য, চাষের সুবিধার জন্য করা হয়। এটা হলো আমাদের খামার বাড়ি। চারিদিকে মেঘলা আকাশ। দেখো মা রান্নাঘরে কি রান্না করছে, ডিম ভাজবে মা। আমি বলেছি বলে মা আজকে খিচুড়ি রান্না করবে।
আমার জন্য, সবারই জন্য। এখানে কি টক করে রেখেছে, ফুলকপি ভেজে রেখেছে, খিচুড়িতে দেওয়া হবে। মা একবার তাকাও, হাই বলে দাও একটু। ঠিক আছে, তুমি রান্না করো। চলো বন্ধুরা, রান্নাঘর থেকে বাইরে বেরোই, অন্ধকার চারিদিক। চলো। মাছের টক আর একটা কিসের টক আছে রেডি। তো এবার আমি খাওয়া শুরু করবো। অনেকটা অলরেডি বেজে গেছে টাইম। ঠিক আছে, আমি খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে বিকেল 5টা। ধরো সন্ধেই হয়ে গেছে, বিকেল সন্ধে 5টাই বলতে পারো, কারণ শীতের বেলা তো সন্ধে হয়ে আসছে। আর এখন আমি রয়েছি আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ আমি আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। তো কী বলতো, আমি প্রত্যেকটা সিজন উপভোগ করতে ভীষণ ভালোবাসি। শীতের সকাল, শীতের দুপুরের রৌদ্র ভীষণ ভালো লাগে। বর্ষার বৃষ্টি, গ্রীষ্মের দুপুর, গ্রীষ্মের সকাল, প্রত্যেকটা সিজন আমার উপভোগ করতে ভীষণ ভালো লাগে, কারণ আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তো আমার মতন তোমরাও যদি এইরকমভাবে প্রকৃতিকে ভালোবাসো, প্রত্যেকটা সিজন উপভোগ করতে তোমরা যদি ভালোবাসো, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই। তো তবু আজকের দিনটা একটু খারাপই লাগছিল আমার, কারণ আজকে মেঘলা ওয়েদার ছিল, সারাদিন ধরে মেঘলা ওয়েদার ছিল, এমনকি সকালে তো বৃষ্টি পর্যন্ত হয়েছে, কিন্তু কিছু তো করার নেই, সব কিছু তো আর আমাদের হাতে থাকে না, না? তো কী করবো বলো, এতে আমাদের মতন চাষি ফ্যামিলিদের, মানে আমার বাপি একজন কৃষক, তো আমরা তো তো আমাদের মতন চাষি ফ্যামিলিদের প্রচুর ক্ষতি। আগের মাসে প্রচুর বৃষ্টি হয়েছিল, অঘ্রাণ মাসে। তো তাতে আমাদের অনেক জমির আলু নষ্ট হয়ে গেছে। আমাদের নয়, আমাদের মতন অনেক চাষিরই ফসল নষ্ট হয়ে গেছে। তো যারা গরিব চাষি আছে তাদের তো মানে খুবই কষ্টে দিন গেছে। তারপরে যখন তারা আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছে, হঠাৎ করে আবার যদি এরমভাবে বৃষ্টি হয়, তাতে তো তারা আর শেষ, তাতে আর তাদের কিছু করার থাকবে না। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই বৃষ্টিটা না হয়, আর এইরকম মেঘলা ওয়েদার কাটিয়ে দিক, তাতে মনটাও ভালো থাকে। কারণ গ্রীষ্ম বলছি, এই শীতের রৌদ্র গায়ে না মাখলে যেন মনটা খারাপ খারাপ লাগে, সারাটা দিন যেন কেমন লাগে। সমস্ত দুঃখ কষ্ট যেন চেপে ধরে। তো ভগবানের কাছে প্রার্থনা রাখি সব কিছু যেন ভগবান ঠিক করে দেয়, আগের মতো পৃথিবীটা যেন সুন্দর করে যায়। 2020 আগে যখন করোনা ছিল না, যখন বড় বড় দুর্যোগগুলো, ওই আনফানের মতন বড় বড় ঘূর্ণিঝড়, সাইক্লোন, এই সমস্ত দুর্যোগগুলো ছিল না, হ্যাঁ, তখনকার মতন যেন পৃথিবীটা সুন্দর করে দেয়, আবার যেন পৃথিবী আগের মতন শস্য শ্যামলা পূর্ণ হয়ে ওঠে, আগের মতন পৃথিবী যেন আবার সুন্দর হয়ে ওঠে, আর আগের মতন প্রত্যেকটা সিজন যেন সকলে উপভোগ করতে পারে আমার মতন। ব্যাস এইটুকুই জানাই ভগবানকে। তো এখন তাদেরকে তো প্রায় সন্ধে হয়েই এসেছে। তো আমার সাথে তোমরা সকলে একবার আমাদের ব্যালকনির ভিউটা দেখিয়ে নিতে পারো। এরকম আমাদের এটা ব্যালকনি থেকে আমাদের মানে প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগে, চারিপাশটা প্রচণ্ড সুন্দর লাগে। তো আমি এখানে যদি আমার মন খারাপ হয় না, আমি এইখানে বসে বসে টাইম পাস করি, আমার ভীষণ ভালো লাগে চারিপাশটা দেখতে। তো ঠিক আছে, আজকে আর সময় নেই, আজকে এইখানেই ব্লগটা এন্ড করতে হবে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। আর সবচেয়ে সত্যি কথা,
আমাকে প্লিজ 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 কন্টিনিউ, আমি যাতে তোমাদের সাথে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারি, আরও অনেক 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 ভালো কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? যাতে আমি কন্টিনিউ ব্লগ তোমার দিতে পারি, তোমাদের আরও ভালো বন্ধু হয়ে উঠতে পারি, ঠিক আছে? ধন্যবাদ, বাই বাই।